তোমার মতো একটা ছেলের সাথে রিলেশন করাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তা ভুল তো হবেই, যদি তুমি না সবসময় আমার ভুল বলতাম, এটা জিনিস খেয়াল করে দেখলাম। আমি ভুল বুঝি না, তুমি আমাকে ভুল বোঝাও। আমি একটা জিনিস বুঝি না, প্রতিদিন তোমার নানান বিষয় নিয়ে ঝামেলা করতে হবে। আমি তোমার জন্য কি করিনি বলো তো? আমার ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছুর পাসওয়ার্ড তোমাকে দিয়ে রাখছে। তোমার জন্য আমি স্মোকিং ছেড়ে দিচ্ছি, বন্ধুদের সাথে লেট নাইট পার্টি করি না, সকাল সকাল ঘুম থেকে উঠি, বাংলাদেশের খেলা পর্যন্ত দেখি না। আর কি করতে হবে বলো? শুধু শুধু ঝামেলা করো না তো। ও এখন আমি ঝামেলা করতেছি, আমার জন্য তোমার প্রবলেম হয়ে গেছে। ঠিক আছে ফাইন, আমার মতো মেশিতে তোমার থাকতে হবে না। একে তো নিজে ভুল করছো, তারপর ভুল করে আবার আমার উপর দোষ চাপিয়ে দিচ্ছ না। তোমার মতো একটা থার্ড ক্লাস ছেলের সাথে রিলেশন করাই ভুল ছিল। ব্রেকআপ মানে ব্রেকআপ। হ্যাঁ ঠিক আছে, এখন এটা আমি চাই, কারণ এই রিলেশনশিপটা রিলেশনশিপের মধ্যে নাই, পুরো ব্যাপারটা তুমি টক্সিক বানাই। ওকে ফাইন, ব্রেকআপ। ব্রেকআপ মনে হিসেবে আমাকে বোঝাই কোনো লাভ নেই। আমি তোমার বান্ধবীর সাথে ব্রেকআপ করিনি, তোমার বান্ধবী আমার সাথে ব্রেকআপ করছে। যদি কোনো কিছু বোঝানোর থাকে ওকে গিয়ে বুঝো। দেখো সাগর, আমরা তিনজনই বন্ধু, আর সবচেয়ে বড় কথা আমরা একই ইউনিভার্সিটিতে পড়ি। তোমাদের সম্পর্কের সূচনা থেকে আমি ছিলাম। 2টা বছর তোমরা প্রেম করেছো, কোনো সমস্যা হয়নি। তো হঠাৎ এরকম কি হলো যার কারণে ব্রেকআপ করতে হবে? অনেক কিছুই হয়েছে, একদিনে তো আর সবকিছু হয় না, তাই না? তুমি কি কখনো তেল আর জলের মিশ্রণ দেখছো? বা কখনো দেখছো যে হরিণ আর বাঘের বন্ধুত্ব? প্রত্যেকটা ব্যাপারের মধ্যেই না একটা সমতা দরকার। আর রিলেশনের ভিতর সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমার আর ওর ভিতর নাই। তোমার কেয়ার করে বলেই তো এত কিছু করছে, তাই না? কেয়ারফুল থাকা ভালো, তাই বলে যে পান থেকে চুন খসলেই কথায় কথা রাগারাগি ব্রেকআপ করবে, এটা কেমন? এর থেকে তো ব্রেকআপই ভালো। এই যে ব্রেকআপ করছে না, খুব ভালো আছে, খুব বিন্দাস আছে, সিঙ্গেল আছি, ভালো আছে। তোর যদি এত দরদ উঠলে পড়ে, তুই গিয়ে যা প্রেম কর। আমি প্রেম করবো মানে? হ্যাঁ, প্রেম করতে সমস্যা কোথায়? তুই তো নিজেও ওকে পছন্দ করতি, মনে নেই? যখন আমরা ভার্সিটিতে ভর্তি হলাম তখন তুই আমি দুজনেই তোকে পছন্দ করতাম। তারপর ও আমাকে প্রপোজ করলো বলে তুই উল্টো হেঁটে দৌড় দিলি, সবই তো মনে আছে। তুই তো নিজেও ওকে পছন্দ করিস। তা এখন যা, রাস্তা তো ফাঁকা, প্রেম কর। আসলে সাগর, আমি আর নদী, আমরা দুজনেই তোমাকে ফার্স্ট ইয়ারে পছন্দ করতাম। এরপর তো তোমার নদীর সাথে রিলেশন হয়, এরপর যার যার মতো সবাই মুভ অন করলাম। এখন তোমাদের ব্রেকআপ হওয়ার পরে মনে এমনি দুষ্টুমি করে আমাকে বলছিল তোমার সাথে রিলেশন করতে। কি বলতেছো? তোমরা দুজনেই আমাকে পছন্দ করো? আমরা অন্য কোথাও বসতাম। হ্যাঁ বুঝতে পারতাম, কিন্তু জায়গাটা আমার খুব প্রিয়, বিশেষ করে এই রেস্টুরেন্টের স্পেশাল ক্যাপুচিনো। আমি আর নদী এই রেস্টুরেন্টে প্রায় আসতাম, কত আড্ডা দিতাম। এই রেস্টুরেন্টে এসে ঠিক এই টেবিলটাতেই বসে। দোস্ত আয় না, তোরাও জয়েন কর আমাদের সাথে। এত আনইজি ফিল করার কিছু নেই, ক্যারি অন। তুই আমাকে কথা দিয়েছিস আমার বিয়ে না হওয়া পর্যন্ত তুই এখানেই থাকবি। আজকে মাত্র এঙ্গেজমেন্ট গেল, তুই চলে যাবি? আমার মনে হয় থাকা হবে না, বাড়িতে একটা কাজ পড়ে গেছে। আমি ট্রাই করবো বিয়ের আগের দিন চলে আসতে। এমনটা যদি না হয় দোস্ত, তাহলে তুই তোর বেস্ট ফ্রেন্ডকে রেখে চলে যাবি। আমার বিয়ে বলে কথা, তুই আমার বিয়েতে থাকবি না দোস্ত? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি না। হ্যাপি? আমি এক্ষুনি সেটা তোমার হাতে পরিয়ে দিয়ে সারা জীবনের জন্য আমার ভালোবাসা বেঁধে রাখবো। বেঁধে রাখো, কোনো সমস্যা নেই, আমি তো তোমারই। কিন্তু আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা বলো? আমার ইচ্ছে হচ্ছে আমার বিয়েতে আমার হবু হাজবেন্ড আমাকে ডায়মন্ডের রিং গিফট করবে। ডায়মন্ড রিং? কেন? ডায়মন্ড আমার খুব পছন্দ, হোক সেটা অল্প পরিমাণের, কিন্তু ডায়মন্ডে দিবা। ওকে ফাইন, নো মোর কনফিউশন। তুমি যখন ডায়মন্ড দিয়েছো, আমাদের বিয়েতে আমি তোমাকে ডায়মন্ডের রিং গিফট করব, ঠিক আছে? প্রমিস? প্রমিস। আমার বেবিটা কি করে? হ্যাঁ বেব, হ্যালো হ্যালো বেব, কি বলবো, নেটওয়ার্ক প্রবলেম নাকি? হ্যালো আমি নদী। সরি। ও
ও ও ও সরি 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 মিস্টেক মিস্টেক মিস্টেক। আচ্ছা আমি বুঝতে পারি, আমি ভাবছিলাম মোহন। আমি মোহনা রান্নাঘরে রান্না করতেছে। আচ্ছা ঠিক আছে, মোহন আসলে কল দিতে বললো। ঠিক আছে, রাখবো, কিন্তু আগে থেকে গান সিলেক্ট করে রাখতে হবে। আরে গান তো সিলেক্ট করা আছে, আমি অনেকগুলো গান সিলেক্ট করেছি। তার মধ্যে একটা স্পেশাল হচ্ছে যে ওই যে গান আছে না, সাগর মোহনা এসে নদী, ওই গানটা। গানটা তো সুন্দর, তোমার আমার নামের সাথে মিলও আছে। আরে আসো না, এখন না, বসো, আমরা বিয়ের আগের দিন প্র্যাকটিস করবো, বিয়ের দিন ডান্স করবো। এখন আসলে সমস্যা কেউ দেখতেছে না। মেরুন কালারের সাগরকে কিন্তু দারুণ মানিয়েছে। থ্যাংক ইউ। এই শোনো, আমরা যখন বিয়ে করবো আমাদের বিয়ের ড্রেস কোডটা কি হবে? কেন, আমি সাদা শেরওয়ানি আর তুমি লাল লেহেঙ্গা। সাদা শেরওয়ানি কেন? আমার ড্রিম হচ্ছে আমার হাজবেন্ড মেরুন কালারের শেরওয়ানি পরবে। মেরুন কালারের শেরওয়ানি? কেন? এটা আমার ইচ্ছে, তাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার ইচ্ছা আমার তো সেটা পূরণ করতেই হবে। ওকে, আমি মেরুন কালারের শেরওয়ানি আর তুমি লাল লেহেঙ্গা। কেন ডেকেছো বলো? কেমন আছো তুমি? ভালো আছি। তোমাকে মেরুন কালার শেরওয়ানি তো অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তুমি শুধু এই কথাগুলো বলার জন্য আমাকে ডেকেছো? জাস্ট এই কথাগুলোই? হ্যাঁ। ঠিক আছে, আমি তাহলে আসি। আজকে ওদের বিয়ে হয়ে যাচ্ছে, আমি কেন মেনে নিতে পারছি না? আমার খুব ইচ্ছে করছে চিৎকার করে সাগরকে গিয়ে বলি আমি ওকে এখনো ভালোবাসি, কিন্তু আমাদের মাঝে এখন মোহনা। ওর সাথে তো অন্যায় করা হবে। কি করব আমি? স্বার্থপরের মতো একবার সাগরকে গিয়ে বলবো, নাকি নীরবে সবকিছু মেনে নেব? সাগর কি একবার আমার মনের কথা বুঝে না? ও কিভাবে পারছে? আমাকে দেখে কি ওর কষ্ট হচ্ছে না? সাগর কি করছে এখন? বিয়ে পড়ানো শেষ, এখন মনোযোগ দিচ্ছে।